হাই, সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো এই ভিডিওটা ভীষণ স্পেশাল হতে চলেছে, কারণ এটা আমার জীবনের ভীষণ একটা গুরুত্বপূর্ণ আর বিশেষ দিনের ভিডিও। আজ 15ই ডিসেম্বর আর 17ই ডিসেম্বর হচ্ছে আমার বিয়ে, তাই আমি একটু সেলফ প্যাম্পার করতে এসেছি একটা দিদির কাছে। আর এখন হচ্ছে আমার নেল এক্সটেনশন, আর যেটা আমি প্রথমবারের জন্য করছি। কিছুটা হয়ে যাওয়ার পর থেকেই হাতটা একদম অন্য রকমের লাগছে, নিজের হাত যেন নিজেই চিনতে পারছি না। সবসময় নিজের হাতে তো কুটি কুটি নখ দেখে অভ্যস্ত, তাই হঠাৎ করে এত বড় নখটা ঠিক হজম হচ্ছে না। এই যে আমার নখ বানানো হয়ে গেছে মোটামুটি শেষের দিকে। এই যে আমার নখ কমপ্লিট, আর আমার হাতটাও বেশ সুন্দর লাগছে। এরপর আমার হবে ফেসিয়াল, আর সেটা করার পর আমার কেমন লাগছে দেখো, একদম সেই ঠাকুমার ঝুলি সবুজ শাকচুন্নিটার মতো, তাই না? সন্ধে হয়ে গেছে, বাড়িতে লোকজন আসা শুরু করে দিয়েছে। এখন সবাই মিলে উঠোনে দাঁড়িয়ে জোকার দিচ্ছে, আর দিদি বাজাচ্ছে শাক, আর সবাই একটু সিঁদুর খেলাখেলিও করছে। এটা হচ্ছে 16ই নভেম্বর সকাল। আমার বিয়ের ভেন্যুতে সমস্ত ফুল সাজানোর দাদারা চলে এসেছে, আর আমিও এসে গেছি ওদেরকে বলতে আমার ঠিক কেমন দরকার। আর এখানে সবাই আমাকে বোঝাচ্ছে বিয়ের সাজানো দাদাটা করতে ভেন্যুর ভেতরে, আর আমি করব বাইরে। সেটা নিয়ে বেশ কিছুক্ষণ কথাবার্তা চলার পর শেষ পর্যন্ত আমার কথাটাই সবাই মেনে নিল, আর সাজানো বেলা হচ্ছে বাইরে। আর তাতে তো আমি ভীষণ মজা পেয়ে গেছি। এখানে জোর কদমে শুরু হয়ে গেছে কাজ, আর ওই দিক থেকে বাড়িতে খোঁজ পড়েছে আমাকে চলে যেতে হবে বাড়িতে। তার আগে তোমাদের একটু চারিদিকটা ঘুরিয়ে দেখাই। হয়তো ভিডিওটা অতটাও পারফেক্ট না, তবে এই ভিডিওতে রয়েছে আমার বিশেষ দিনের কিছু বিশেষ মুহূর্ত। এটা হচ্ছে এন্ট্রান্স। এখানে বিয়ের আগের দিন সন্ধ্যায় সবাই মিলে গঙ্গা নিমন্ত্রণে যাচ্ছে, আর সেই সময়ের মধ্যে আমি হয়ে গেলাম রেডি আইবুড়ো ভাতের জন্য। এখানে আমি বসে পড়েছি আইবুড়ো ভাত খেতে। ফটো তোলার জন্য দাঁতটা বেশ বার করছি, কিন্তু মনে মনে অনেকটা খারাপ লাগছে, কারণ ব্যাচেলার লাইফের লাস্ট মিল এটা আমার নিজের বাড়িতে। বিয়ের পরে নিজেকে পুরো সেলিব্রিটি মনে হবে, কারণ সবার নজর শুধু তোমার দিকেই থাকবে। আর ঠিক যেমনটা ভাববে তার উল্টোটাই হবে। যেমন আমি ভেবেছিলাম সকালে ফুলের কাজ কমপ্লিট হওয়ার পর আমি ওখানেই আইবুড়ো ভাতটা খাবো, যাতে ফটোগুলো বেশ সুন্দর আসে, কিন্তু সবাই এত তাড়াহুড়ো দিল যাতে আমাকে এখানেই খেতে বসতে হয়। শুরু হয়ে গেল আইবুড়ো ভাত পর্বের রিচুয়ালস। আর আইবুড়ো ভাতের আগে সবাই মিলে আমাকে আশীর্বাদ করে নিচ্ছে। এখন আমার বাবা আমাকে আশীর্বাদ করছে। এই যে এখানে মাও এসে গেছে, তিনজন মিলে একটা সুন্দর করে ফটো তুলবো বলে। এরপর আমাকে আশীর্বাদ করে নিচ্ছে আমার বড় বৌদি। বড় বৌদির আশীর্বাদ করা হয়ে গেলে আমায় আশীর্বাদ করে নেবে বৌমনি, আর একে একে সবার আশীর্বাদ হয়ে যাওয়ার পর আমি শুরু করে দেবো খেতে। এই যে এই বিশেষ দিনের শুরুটা তাহলে হয়ে গেল। আজ 17ই নভেম্বর আমার বিয়ে, তাই সকাল সকাল সবাই মিলে আমাকে ঘুম থেকে ডেকে এখন গয়নাগাটি পরিয়ে রেডি করে দিচ্ছে। দধিমঙ্গল হলো বাঙালি বিয়ের একটা ঐতিহ্যবাহী আচার। বিয়ের দিন ভোরবেলা এই আচারটি পালিত হয়। দধিমঙ্গলের সময় বিয়ের কনেকে একটা পাত্রে দই, খই আর মিষ্টি সহযোগে 7 জন এও মিলে অথবা 5 জন অথবা 3 জন মিলে সেই খাবারটি খাওয়ানো হয়। এখানে দই খই খাওয়ানোর আগে মা আর দিদি মিলে আমার সমস্ত গয়নাগাটি আমাকে পরিয়ে দিচ্ছে, আর সাথে তুলসীর মালা, যেটা আমাকে অষ্টমঙ্গলার সময় পর্যন্ত ক্যারি করতে হবে। এখানে আমার শাখাপলা পরানো হচ্ছে। বেশ কিছু মানুষের বাড়ির নিয়ম অনুযায়ী শাখাপলা বিয়ের আগের দিন পরানো হয়, কিন্তু আমাদের বিয়ের দিন সকালেই শাখাপলা পরতে হয়। শাখাপলা পরার পর হাতটা বেশ অন্য রকমের হয়ে গেল, সেটা খুবই সুন্দর। এখানে দিদি আমায় হাতটা পরিয়ে দিচ্ছে, আর রেডি হওয়া কমপ্লিট হলেই শুরু হয়ে যাবে আমায় দই খই খাওয়ানো। এই যে এখানে সবাই মিলে শুরু করে দিয়েছে আমাকে দই খই খাওয়ানো, আর এই সাত সকালে উঠে দই খই খেতে আমার যে কেমন লাগছে সেটা আমার মুখ দেখেই তোমরা বুঝে যাচ্ছ। এরপর বিষয়টা হচ্ছে, এই দই খই খাওয়ানোর পর আমাকে আর কোনো খাবার নাকি দেওয়া যাবে না সিঁদুর দানের আগে পর্যন্ত। কিন্তু কারোর দেওয়া পর্যন্ত কি আমি অপেক্ষা করব? থাক, সেই সব প্রসঙ্গ নয়, বাদই দিলাম। এরপর বাকি খাবারটা ফিনিশ করে আমি উঠে পড়বো রেডি হতে যাওয়ার জন্য, কারণ এখন আমাকে রেডি হয়ে চলে যেতে হবে বিয়ের ভেন্যুতে। সেখানে হবে আমার বৃদ্ধি। এই যে আমি এসে পৌঁছে গেছি আমার বিয়ের ভেন্যুতে, আর শুরু হয়ে গেছে আমার বৃদ্ধি। আর বিয়ের পিঁড়িতে বসেও আমি আমার স্বভাব বিরুদ্ধ হইনি, বকবকানি ঠিক চালিয়ে গেছি।
সম্প্রদাতা খুশিটা লুকোনো ডাকনাম একটু মাখলাম, দু চোখে আঁকলাম রামধনু। গ্রিন কালারের ব্লাউজ পরে বসে আছে সে হচ্ছে আমার বৌমনি, আর পরে যে আছে সে হচ্ছে আমার বৌদি, আর হলুদ পাচ্ছে আমার কাকি, আর তারপরেও বসে রয়েছে বৌদি, তারপর যে ছবি তুলেছে সে হচ্ছে আমার একমাত্র পিসিমণি। এখানে হলুদ ফোঁটা মোটামুটি শেষের দিকে, এরপর শুরু হবে আমার আশীর্বাদ পর্ব। এখানে আমার শ্বশুর মশাই মানে আমার বাবাই প্রথমেই আমাকে আশীর্বাদ করে নিচ্ছে। দাদার আগমন ঘটল, আর আমাকে একদম মিষ্টি করে সাজিয়ে দিল, ঠিক যেমনটা আমি চেয়েছিলাম। আজ সারা বেলা কাটে না সময়, শুধু মনে মনে কি যেন কি হয়, যদি সে আমায় না খোঁজে
খুঁজে না পায় ডেকে ফিরে যায় পামা পাগারে সানি সে আজ আসবে জানি পামা পাগারে সানি সে আজ আসবে জানি আজ সারা বেলা দিন তানা দিন তানা দিন তাদের না দিন তানা দিন তানা দিন তাদের না লুকোনো ডাকনাম একটু মাখলাম দু চোখে আঁকলাম রামধনু লুকোনো ডাকনাম একটু মাখলাম দু চোখে আঁকলাম রামধনু বুনেছি গল্প অল্প স্বল্প উড়েছে স্বপ্নে শুধু গুঁড়ো গুঁড়ো তুই আমি সোনা কাঠি ছুঁই নাকি রূপ কাঠি ছুঁই আমি জানি না কি ছুঁই কাকে ছুঁই আমি সোনা কাঠি ছুঁই নাকি রূপ কাঠি ছুঁই আমি জানি না কি ছুঁই কাকে ছুঁই চুপি চুপি তাই ইশারা পাতাই খুঁজে খুঁজে দেখি নিজেকে কে জানে কখন ভুলে গেছে মন রূপ কথা সিলেবাসে নেই নীল কার্পেটে সবার চলতে নদী পার ইচ্ছেরা ছাপো সাচড়ুই আমি সোনা কাঠি ছুঁই নাকি রূপ কাঠি ছুঁই আমি জানি না কি ছুঁই কাকে ছুঁই আমি সোনা কাঠি ছুঁই নাকি রূপ কাঠি ছুঁই আমি জানি না কি ছুঁই কাকে ছুঁই লুকোনো ডাকনাম একটু মাখলাম দু চোখে আঁকলাম রামধনু বুনেছি গল্প অল্প স্বল্প উড়েছে স্বপ্নে শুধু গুঁড়ো গুঁড়ো তুই আমি সোনা কাঠি ছুঁই নাকি রূপ কাঠি ছুঁই আমি জানি না কি ছুঁই কাকে ছুঁই আমি সোনা কাঠি ছুঁই নাকি রূপ কাঠি ছুঁই আমি জানি না কি ছুঁই কাকে ছুঁই
প্রজাপতি মনে চাওয়া পাওয়া ছিল যত এতদিন ধরে, পেল সবই পূর্ণতা বিবাহ বাসরে। বেঁধেছি তোমাকে এই 7 পাকে, 4 হাত যেন এক হয়ে থাকে। কোনেরই তো সাজে অন্তরে আজে, আনলে তুমি ভালোবাসা যে। ও শুভ 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 এ ফাগুনেরই মাসে, ও আলো আলো সবই তোমাকে দেখে হায়। শুভ 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 যা কিছু চারিপাশে, চুপি চুপি বলো জড়ালে কি মায়া। কোনেরই তো সাজে অন্তরে আজে, আনলে তুমি ভালোবাসা যে। ও শুভ 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 এ ফাগুনেরই মাসে, ও আলো আলো সবই তোমাকে দেখে হায়। শুভ 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 যা কিছু চারিপাশে, চুপি চুপি বলো জড়ালে কি মায়া। দারুণ